প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে না হতে দুইটি পরীক্ষা শেষ হয়ে গেল, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কোনো কোনো শিক্ষার্থী বলছে তাদের বাংলা প্রথম পত্রের সিকিউ পরীক্ষাটা খুব ভালো হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু খারাপ হয়েছে। অনেকে এমসিকিউটা আইডিয়ার উপর দাগিয়ে এসেছে। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনেকে ভালো দিয়েছে বলে দাবি করছে। এখন বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র কিভাবে তোমাদের পাস নির্ণয় করা হয় সে বিষয়টা আমি আজকে তুলে ধরবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। আসলে তোমাদের পাস পদ্ধতি তিনভাবে ধরা হয়। যেমন কিছু বিষয় আছে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, আবার কিছু কিছু বিষয় আছে যেমন একটাই পত্র, সেটা হচ্ছে আইসিটি বিষয়। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্রে এমসিকিউ আছে, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নাই। এখন এখানে তোমাদের পাস কিভাবে করা হয়? বাংলা প্রথম পত্রে এমসিকিউ হয় 30 মার্কের পরীক্ষা, সেখান থেকে তোমাকে পাস করতে হলে অবশ্যই 10 নম্বর তুলতে হবে। আর সিকিউ পরীক্ষা হয় 70 নম্বরে, সেখান থেকে তোমাকে পাস করতে হলে 23 নম্বর তুলতে হবে। তাহলে তোমার বাংলা প্রথম পত্রে পাস আসবে, যেহেতু দুইটা বিষয় তোমাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আবার বাংলা দ্বিতীয় পত্রে দেখা যাচ্ছে 30 মার্কের তোমার হয় গ্রামার, আর 70 মার্কের হয় তোমার নির্মিতি পরীক্ষা। এখানে তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলা দ্বিতীয় পত্রের খাতাটা সম্পূর্ণ শিক্ষক কর্তৃক দেখানো হয়, আর বাংলা প্রথম পত্রের খাতাটা শিক্ষক দেখেন 70 মার্কের, আর এমসিকিউটা দেখে শিক্ষা বোর্ড থেকে। এই কারণে সেখানে তোমাদের পাস ফেলের একটু সমস্যা হতে পারে, কারণ 2-1 মার্কের জন্য যদি এমসিকিউতে ফেল করো তাহলে শিক্ষা বোর্ড থেকে সেখানে তোমার 2-1 মার্ক ধরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর যখন শিক্ষকেরা যখন কোনো খাতা দেখে সেই সময় যদি 2-1 মার্ক শিক্ষার্থী কম পায়, সেখানে শিক্ষক তার নিজ থেকে 2-1 মার্ক ধরিয়ে সেই শিক্ষার্থীকে পাস করানো হয়। বা এ প্লাসের ক্ষেত্রেও 2-1 মার্কের জন্য যখন এ প্লাসটা ছুটে যায় তখন শিক্ষক সেখানে মানবিক দিক বিবেচনা করে 2-1 মার্ক কোনো জায়গায় ধরিয়ে দিয়ে তাকে এ প্লাস ধরানো হয়। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের পরীক্ষার সম্পূর্ণ খাতাটা দেখবেন শিক্ষক, 100 মার্কই শিক্ষকের হাতে। শিক্ষক ইচ্ছে করলে সেখান থেকে তোমাকে 2-1 মার্ক দিতে পারে, বা তুমি যদি ভালো লিখে আসো তাহলে শিক্ষক তোমাকে সেখানে পূর্ণ মার্ক ধরিয়ে দিতে পারে। বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র মিলে তোমাকে যদি এ প্লাস পেতে হয় তাহলে তোমাকে সেখানে 160 মার্ক তুলতে হবে। এখন যদি তোমাকে বাংলাতে পাশ করতে হয় তাহলে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে যদি তোমার পাস নম্বর আসে তাহলে তুমি পাস করবে। বাংলা প্রথম পত্রে তুমি 23-এর মধ্যে যদি 10 নম্বর কমও পাও, বাংলা দ্বিতীয় পত্রে যদি 10 নম্বর বেশি পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে পাস দেখানো হবে। কারণ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা পরীক্ষা নিলেও পাশের সময় শুধু তোমাকে বাংলা সাবজেক্টটি উল্লেখ করা হবে। এখানে একটা উল্লেখ থাকে যে বাংলাতে পাশ করতে হলে তোমাকে বাংলা প্রথম পত্রে সিকিউতেও পাশ করতে হবে এবং এমসিকিউতেও পাশ করতে হবে। আর বাংলা দ্বিতীয় পত্রে যেহেতু এমসিকিউ নাই, সেহেতু বাংলা দ্বিতীয় পত্রে তুমি পাস মার্ক পেলে তোমাকে পাস ধরানো হবে। আর বাংলা প্রথম পত্রে তোমাকে দুইটা বিষয়ে পাশ করতে হবে। এ প্লাসের ক্ষেত্রেও তাই। এ প্লাসের ক্ষেত্রে তুমি যদি বাংলা প্রথম পত্রে 75 বা 70 পাও এবং বাংলা দ্বিতীয় পত্রে যদি তুমি 10 নম্বর বেশি পাও অর্থাৎ 90-95 পাও, তাহলে দুইটা অ্যাড করে তোমার 160 নম্বর হলে তোমাকে এ প্লাস গণ্য করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তোমরা সেভাবে পরীক্ষা দাও এবং তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।